৪১ বছর বয়সে লোকটা এখনো বিশ্বকাপ জেতেনি। এইটা পরে হয়তো মনে হচ্ছে আহারে বেচারা, কিন্তু থামো, গল্পটা আহারের না, গল্পটা অন্য জায়গায়। ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের লিস্টে একটু দেখো। 5টা ব্যালন ডিওর, 5টা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো কাপ, নেশনস লিগ। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল 143টা, সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ 227টা, ক্লাব আর দেশ মিলিয়ে 900 এর বেশি গোল। এই লিস্ট দেখে যে কেউ বলতো ভাই যথেষ্ট হয়েছে, এখন বাসায় বসো। কিন্তু রোনালদো বসেনি, কারণ একটা জিনিস এখনো নেই, বিশ্বকাপ। 2006 সেমিফাইনালে থামলো, 2010 কোয়ার্টার ফাইনালে, 2014 গ্রুপ স্টেজেই বিদায়, 2018 রাউন্ড অফ 16-এ, 2022 কোয়ার্টার ফাইনালে। 5টা বিশ্বকাপ, একটাতেও ট্রফি নেই। আর এখন 41 বছর বয়সে ষষ্ঠবার মাঠে নামছে। এই পৃথিবীতে এইটা আগে কেউ করেনি। কিন্তু যারা শুধু সংখ্যা দেখে, তারা আসল গল্পটা মিস করে। আসল গল্পটা হলো কোথা থেকে এসেছে এই লোক। পর্তুগালের ছোট্ট মাদেইরা দ্বীপ। বাবা মাতোয়া মানে মাঠ দেখাশোনা করতেন। পরিবারের এতটাই টানাটানি ছিল যে 4জন একটা ছোট্ট ঘরে থাকতো। আর সেই ছেলের হার্টের সমস্যা ধরা পড়ল ছোটবেলায়, অপারেশন হলো। ডাক্তার বলেছিল ফুটবল হয়তো হবে না। সেই ছেলে এখন 41 বছর বয়সে ষষ্ঠ বিশ্বকাপে। মাঝখানে কি ছিল? শুধু কাজ। প্রতিদিন প্রতিটা ট্রেনিং সেশনে সবার শেষ পর্যন্ত মাঠে থাকা, ঘুমানোর আগে আলাদা করে ওয়ার্কআউট, খাওয়া দাওয়া নিয়ে এতটাই সিরিয়াস যে সতীর্থরা হাসত। বছরের পর বছর এই রুটিন একদিনও মিস করেনি। দলের সতীর্থরা বলেছে রোনালদো 35 বছর বয়সেও 22 বছরের ছেলেদের মতো ট্রেনিং করত, এখনো করে। কিন্তু সবচেয়ে কঠিন রাতটা ছিল 2022 কাতার বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হারল পর্তুগাল। রোনালদো পুরো ম্যাচ বেঞ্চে বসেছিল, কারণ কোচ তাকে প্রথম একাদশে রাখেনি। ম্যাচ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় ক্যামেরায় ধরা পড়ল চোখে জল। সেই মুহূর্তে যে কেউ বলতো এইবার শেষ। 37 বছর বয়সে এই অপমান সহ্য করে আর না। কিন্তু রোনালদো ফিরে এলো, আবার পর্তুগাল জার্সিতে, আবার গোল, আবার রেকর্ড। আর এখন 41 বছর বয়সে আবার বিশ্বকাপে, শেষবারের মতো। একটাই স্বপ্ন নিয়ে, যেটা 5 বার চেষ্টা করেও পাওয়া হয়নি। এইটাই রোনালদোর সবচেয়ে বড় গল্প। ট্রফি জেতাটা না, বারবার উঠে দাঁড়ানোটা।